এই জাস্ট ব্যাংককে একটা হস্টেলে আসলাম, আর এই বেডটার ভাড়া নিল একদিনের জন্য 1700 টাকা। মানে অনেক অনেক ভাড়া। তবে যা বড় বেড না, এখানে দুজন আরামসে ঘুমোতে পারবে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মানে 1700 টাকা নিয়েছে, একদম সঠিক দাম নিয়েছে, যেমন সার্ভিস তেমন টাকা। এখানে আবার একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বিশাল বড় বেড। এখানে ওয়াইফাই রয়েছে, চার্জিংয়ের এখানে একটা, দুটো, তিনটে, চারটে রয়েছে। বালিশ, এই একটা বালিশ দিয়েছে, খুবই সুন্দর। তো আমি বলেছিলাম কি আমাকে একটু নিচে সিট দেবেন, তাহলে আমার সুবিধা হয়। বললো হ্যাঁ হ্যাঁ। তো নিচে সিট দিয়েছে, দুটো রয়েছে, একটা উপরে একটা নিচে। তোমাদেরকে দেখাই, এই যে দেখো, খুবই সুন্দর। ঢুকলাম, ঢুকে 500 টাকা মানে টাকা দিতে হলো, ডিপোজিট 500 টাকা। যখন চেক আউট করবো তখন আবার 500 টাকাটা আমি রিটার্ন নিয়ে নেবো। তারপরে কফি টফি রয়েছে, যত খুশি খাও। খাবার অর্ডার দিলাম 60 ভাটে, তোমার ওই চিকেন আর ভাত। আলাম বাহ, খুবই সস্তা রয়েছে। ওই দিকটা বাথরুম টাথরুম রয়েছে, খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার রুম, ডরমিটারি বলতে পারো এটা, হস্টেল। তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। তারও এই লকারটা হচ্ছে আমার, সব লকার দিয়েছে। চাবিটা নিয়ে নিলে লক হয়ে যাবে অটোমেটিক। এই দিকটা সব বাথরুম, খুবই সুন্দর। দরজার লকারে সব কিছু রাখছে। এই একজন নামছে উপর থেকে। উপরে সিট দিলে না খুব অসুবিধা হয়। তো আমি ওনাকে বলেছি, রিকোয়েস্ট করেছি। আর স্নানের জায়গাটা কী কী সুন্দর জায়গায়, যে চাবিটা নিয়ে যেতে হবে, কেন দরজা লক হয়ে যায় অটোমেটিক। চাবিটা ঠেকাবো, তারপর দরজাটা খুলবে।